স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়েছে কানাডা। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে পশ্চিমাঞ্চলের ব্রিটিশ কলম্বিয়া রাজ্য থেকে পূর্বের কুইবেক রাজ্য পর্যন্ত। দেশজুড়ে সক্রিয় রয়েছে 1000-এর বেশি দাবানল, যার মধ্যে অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানলের ভয়াবহতা বিবেচনায় জরুরি অবস্থা জারি করেছে ব্রিটিশ কলম্বিয়া প্রশাসন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। যতদূর চোখ যায় আগুনের লেলিহান শিখায় জ্বলছে বনভূমি, ঘরবাড়ি, ফসলের মাঠ আর পর্যটন এলাকা। কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না কানাডার দাবানল পরিস্থিতি। রাতারাতি কয়েকগুণ বেড়েছে ভয়াবহতা। প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন হাজারো বাসিন্দা ও পর্যটক। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে। দাবানল ছড়িয়েছে আবাসিক এলাকাতেও। এ অবস্থায় অতি জরুরি সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন। ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করছি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নজিরবিহীনভাবে ছড়িয়ে পড়েছে আগুন। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাবার অনুরোধ জানাচ্ছি। এখনো পর্যন্ত 4500 বাড়ি খালি করা হয়েছে। আরো 15000 পরিবারকে সরানোর কাজ চলছে। পশ্চিমের ব্রিটিশ কলম্বিয়া থেকে পূর্বের কুইবেক পর্যন্ত 1100-র বেশি দাবানল তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 20,000 কর্মী। ওয়াটার বম্ব, হেলিকপ্টার, জলকামান, বুলডোজার সহ অত্যাধুনিক প্রযুক্তি নিয়েও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন তারা। শুষ্ক বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। এমন পরিস্থিতিতে ভুক্তভোগীদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সরকারের পক্ষ থেকে সব ধরনের ক্ষতিপূরণের দিয়েছেন আশ্বাস। পুরো গ্রীষ্ম জুড়ে ভয়াবহ সময় পার করছি আমরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, পুলিশ, স্বেচ্ছাসেবী এবং বেসরকারি সংস্থাগুলো যথাযথভাবে চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালানো হচ্ছে উদ্ধার কাজ। জনগণের উদ্দেশ্যে বলতে চাই, যে কোনো পরিস্থিতিতে সরকার আপনাদের পাশে আছে। বসত বাড়ি সহ যেসব সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো সরকারের পক্ষ থেকে পুনর্গঠন করা হবে। কয়েক মাস ধরেই দাবানলে বিপর্যস্ত কানাডার বেশ কিছু রাজ্য। এখনো পর্যন্ত পুড়ে গেছে 1,30,00,000 হেক্টরের বেশি বনভূমি। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ।